বাংলায় বাঙালিরা সুরক্ষিত নয়, মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে দাবি কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। বাংলায় পরিবর্তন দরকার। যে বাংলা দেশকে নেতৃত্ব দিয়েছে, আজ সেই বাংলা বিপদের মুখে দাঁড়িয়ে। সারা দেশ বাংলার পাশে দাঁড়াক, বিপদ থেকে বাংলাকে উদ্ধার করতে হবে, মন্তব্য জেপি নাড্ডার। कि हम मध्य प्रदेश में बंगाली समाज बंगाल से ज्यादा सुरक्षित हैं। अब इसमें समझने वाली बात यह है कि ज्यादा सुरक्षित है, इसका अर्थ यह होता है कि बंगाल में बंगाली समाज सुरक्षित नहीं है, असुरक्षित है। और इसलिए यह समय आया है कि हम बंगाल को जब्बलपुर की धरती से यह संदेश दें कि आज बंगाल में भी बदलाव की आवश्यकता है। जिस बंगाल ने देश को नेतृत्व दिया, आज वो बंगाल मुसीबत में है। सारा देश बंगाल के साथ खड़ा हो और उसको हमको उस मुसीबत से निकालना पड़ेगा। 2029 অনেক বাকি, তার আগেই মুখ্যমন্ত্রীর মুখে দিল্লি চলোর ডাক। তার অভিযোগ, মানবিকতার সঙ্গে এখন দানবিকতার লড়াই। টানলেন মহাভারতের কৌরব পক্ষের প্রসঙ্গ। নাম না করলেও বুঝিয়ে দিলেন টার্গেট তার বিজেপি। পাল্টা তোষণের রাজনীতির অভিযোগে তৃণমূলকে নিশানা করছে বিজেপি। আরেকবার উঠুক স্লোগান, চলো দিল্লি চলো। এই দানবতাকে সরিয়ে দিয়ে মানবিকতাকে প্রতিষ্ঠা করো। 1943 সালে সিঙ্গাপুরের পেডং থেকে দিল্লি চলোর ডাক দিয়েছিলেন নেতাজি। দিল্লির মসনদ থেকে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিকে উপড়ে ফেলার আহ্বান জানিয়েছিলেন তিনি। এবারে নেতাজির 129তম জন্মবার্ষিকীতে দিল্লি চলোর ডাক মুখ্যমন্ত্রীর মুখে। টার্গেট নির্বাচন কমিশন, নিশানায় কেন্দ্রের মোদী সরকার। সুভাষজির যে স্বপ্ন ছিল দেশ স্বাধীন করার জন্য, দিল্লি চলো, সেই দিল্লির যে চক্রান্ত নগরী এখন সারাক্ষণ চক্রান্ত করে বেড়ায় বাংলার বিরুদ্ধে, তার বিরুদ্ধে আমরা একমত হব, ঐক্যবদ্ধ হব, জোটবদ্ধ হব। দেশে পরবর্তী লোকসভা নির্বাচন 2029 সালে, এখনো 3 বছর বাকি। মমতার দিল্লি চলো বার্তায় তাই অনেকেই আগামীর কৌশল দেখতে পাচ্ছে, যদিও বিজেপি এতে গুরুত্ব দিতে নারাজ। তৃণমূলের ঘোষিত এজেন্ডা হচ্ছে রোহিঙ্গা থাকবে, বাংলাদেশি অনুপ্রবেশকারী জেহাদিরা থাকবে, ভুয়ো ভোটার থাকবে, মৃত ভোটাররা থাকবে, তাদের নিয়ে নির্বাচনে যেতে হবে। সেই জন্য তিনি এরকম বলছেন। মহাকাব্যিক মহাভারতে যুযুধান দুই পক্ষ, পাণ্ডব আর কৌরব। বর্তমান রাজনীতির মহাভারতেও এলো কৌরবদের কথা। এসআইআর এর হয়রানির অভিযোগে সেই প্রসঙ্গ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিশানায় বিজেপি। আমাদের মধ্যে জন্মে মীর জাফর ও বিচাদ, আজও তারা মরেনি, তাদের বংশ বৃদ্ধি পেয়ে চলেছে। শুধু বৃদ্ধি পেয়ে চলেছে না, আজকে আমাদের লড়াই করতে হচ্ছে কৌরব পক্ষের সাথে। মানবিকতা বনাম দানবিকতার লড়াই হয়ে গেছে। কারা কৌরব আর কারা দুর্যোধন দুঃশাসন, সেটা বাংলার মানুষ ভালো বুঝে গেছে। যেভাবে মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির সরকার সনাতনী ধর্মের যে অপমান করে এসেছেন, এর প্রতিশোধ আর এর জবাব বাংলার মানুষ খুব শীঘ্রই 2026 বিধানসভা ভোটে দেবেন। বিধানসভা ভোটের আগে তৃণমূল বিজেপির এই টক্করের পেছনে আঁতাতের গন্ধ পাচ্ছে সিপিএম। কৌরব, পাণ্ডব, দানব, রাক্ষসটাকে উনি বলেননি বিজেপি আমার ন্যাচারাল অ্যালি, উনি বলেননি আরএসএস প্রকৃত দেশপ্রেমিক। এই বিজেপি এবং আরএসএস এর এই বারবারন্তের দায় ঘাড়ে নিয়ে মমতা ব্যানার্জির মানুষের কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাওয়া উচিত। এখনো ভোট ঘোষণা হয়নি, তবে 26-এর মহাযুদ্ধের মঞ্চ প্রস্তুত। রাজনীতির স্বর এবং সুর দুইই চড়ছে ঊর্ধ্ব গগনে। তবে শেষ কথা বলবেন ভোটাররাই। এসআইআর পরবর্তী সময়ে তাঁদের মনের আঁচ পাওয়াটাই এখন নেতা নেত্রীদের কাছে বড় চ্যালেঞ্জ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।